ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवत गीता अध्याय 9 श्लोक 6। यथाकाशस्थितो नित्यं वायु सर्वत्र गो महान तथा सर्वाणि भूतानि मत्स्थानि तु उपधारय। অনুবাদ। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। যেমন বায়ু সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত জীব ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যেমন তাৎপর্য, এই বিশাল জড়জগৎ কীভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়, তারা চিন্তা করেও পায় না। তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুরই চলাচল। এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নয়। তেমনি চমকপ্রদ সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবেই বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তারই ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরম পুরুষ ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। এইভাবে সব কিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে এবং সব কিছুর পালন হচ্ছে ও সব কিছুর বিনাশ হচ্ছে। সব কিছুই ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু তবুও তিনি সব কিছুর থেকেই পৃথক। যেমন আকাশ সব সময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে, যদুভীষা বাত পবতে, মানে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধেও বলা হয়েছে যে তাপ ও আলো বিকিরণকারী অনন্ত শক্তিসম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। গোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহানন্দ রূপে প্রতিভাত হয় যে জড় সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন।